পাগলামি করে না, পাগলামি করার জন্য তার মনও চায়। একদিকে ওয়াজ হয়, কিছু যুবক ওয়াজ মাহফিলে বসা, কিছু যুবক এখনো গেম খেলায় মগ্ন, কিছু যুবক এখনো আল্লাহর নামের তাসবিহ জপে, এখনো কিছু যুবক খেলাধুলার ভিতরে আর মোবাইলের আকাম কুকাম নিয়ে মগ্ন। রব্বুল আলামিন কয়, যে যুবকগুলি যৌবনের পাগলামি করার শক্তি রয়েছে, যৌবনের তাড়না তার ভিতরে রয়েছে, এরপরেও সে আমি আল্লাহর ভয়ে নিজের যৌবনকে কন্ট্রোল করে চলে, ওই যুবক যখন আমার কদমে চোখের পানি জড়ায় সাজদা দেয়, তার চোখের দিকে তাকাইলো এই জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান মালিকের কাছে দরখাস্ত করেন, মালিক, আমি তো আমার জন্য সময় চাই না, আমি আমার ফ্যামিলির জন্য সময় চাই না, সময় চাইতেছি গো আল্লাহ তোমার ঘরের জন্য। অল্প কটা দিন আমাকে তুমি সময় বাড়ায় দিবানি, যেন তোমার ঘরের কামটা শেষ হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসের কামটা যেন শেষ হয়ে যায়। রব্বুল আলামিন তো করে বলেন, সুলাইমান, আমি আল্লাহর আদত হলো যার যখন টাইম হয়ে যায়, টাইম মতো তারে আমি আল্লাহ নিয়ে নেই, এদিক সেদিক বিন্দু পরিমাণ করা হয় না। অতএব নারে সুলাইমান, টাইম হয়ে গেছে, রেডি হয়ে যাও, আমি আল্লাহ ডাকে চলে আসো। ও মালিক, আমি তো যাইতে রাজি, আমি তো তোমার সাথে সাক্ষাতের জন্য পাগল, আশিক মাশুকের কাছে যাওয়ার জন্য পাগল, ঠিক কিনা জোরে খান। তুহফাতুল মুমিন আল মউত, নবী বলেন মুমিনের জন্য মউত হলো উপঢৌকন, মুমিনের জন্য মউত হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। অতএব মুমিন মরণকে ভয় পায় না, মরণকে ভয় পান বেঈমান, ঠিক কিনা জোরে কর। মুমিনরে ইমানদার ভয় পায় না, মৌতরে ইমানদার ভয় পায় না, আল্লাহ ওয়ালারা মৌতরে ভয় পায় না। এজন্য উলামায়ে কেরাম মৌতরে ভয় পায় না। জেলের ভিতরে মৌত হবে নাকি জেলের ভিতরে সুস্থ থাকবে, জেলের ভিতরে অসুস্থ হবে নাকি জান যাবে, তখনও উলামায়ে কেরাম সেই মৌতের পরোয়া করে না, ঠিক কিনা জোরে কর। কারণ আল্লাহর কোরআনের কথা বলতে যে আমার জীবন থাকবে কি মরবে, হক কথা বলতে যে আমের জীবন থাকবে কি যাবে, হক কথা বলতে যে সন্তানের কাছে থাকবো না জেলের ভিতরে জীবন কাটাবো। উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা কখনো সেটা পরোয়া করে নাই। বর্তমানে ইতিহাস নয়, অতীতের ইতিহাস সাক্ষী, ঠিক কিনা জোরে কর। এজন্য ভাইরা সুলাইমান আলাইহিস সালাম কয়, মালিক, মওতকে ডরায়া ডরায়া আমি এমন প্রস্তাব তোমাকে দেই নাই, আল্লাহ তোমার কাছে প্রস্তাব দিয়েছি তোমার ঘরের খাতিরে। রব্বুল আলামিন কয়, সুলাইমান, আমি আল্লাহ জানি আমার মহব্বতে তুমি আসার জন্য পাগল, আমি আল্লাহর আদতের ভিতরে বিন্দু পরিমাণ কোন হেরফের হয় না রে সুলাইমান, প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। ও মালিক, তোমার ঘরের কাম বাকিটা কেমনে হবে? রব্বুল আলামিন কয়, সুলাইমান, বাকি কাজ আমি আল্লাহ নিজে তদারকি করব। আর একটু জোরে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गज़ बसर से न होती है,
मुर्शिद की नजर गाज़े बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মরণে ডরান? আওয়াজ দিয়ে এখন মরণে ডরান? মুসলমান ইমানদার মুমিন মৌতকে ডরায়, মৌতকে ডরাবে বেঈমানদার ইমান নাই, ঠিক কি না? কারণ মরণের পরে তার গুতা আর গুতা, আর ইমানদার মরতে দেরি জান্নাতের মেহমান হইতে দেরি নাই, ঠিক কি না? আল্লাহর নবী রহমতের নবী বলেন মান ক্বালা, নবী বলেন লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিম মিনাল ঈমান। সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, আল্লাহ তারে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহু আকবার। এজন্য মুমিন মৌতকে কখনো ভয় পায় না, ইমানদার মুমিন মরণকে ডরায় না। উলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম এই জমিনে আল্লাহর সবচেয়ে বড় ওলি, ঠিক কিনা জোরে বলেন? তারা আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। এই জমিনে উলামায়ে কেরামের প্রতি নির্যাতন কিয়ামতের আলামত, এই জমিনে মাদ্রাসার প্রতি খারাপ নজর কিয়ামতের আলামত, এই জমিনে উলামায়ে কেরাম কারাবন্দী, এটা কিয়ামতের আলামত। কারণ আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মায়ার নবী বলেন জমিনে যেই দিন আল্লাহ বলার লোক পাওয়া যাবে না, ওই দিন তোমরা দুনিয়া কিয়ামতের অপেক্ষা কইরো, ওই দিনটা থেকেই তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো। আল্লাহ বলার পরিবেশ থাকবে না যদি মসজিদ মাদ্রাসা না থাকে, মসজিদ মাদ্রাসা থাকবে না যদি উলামায়ে কেরাম না থাকে, আল্লাহ বলার পরিবেশ থাকবে না যদি ওয়াজ মাহফিল না থাকে, ঠিক কি না জোরে কর? ওয়াজ মাহফিল চলবে না যদি আলেম উলামা না থাকে। অতএব জমিনে যেদিন আলেমদের উপরে নির্যাতন শুরু হবে, যেদিন থেকে জমিন থেকে আলেমকে নিশ্চিহ্ন করার পায় তারা চলবে, তখনই বুঝবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এজন্যই নবী বলেন মৌতুল আলিমে কা মৌতুল আলম। একজন আলেমের মৌত মনে করবা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, মনে করবা দুনিয়ার মৌত হয়ে গেছে। একজন আলেমের মৌত মনে করবা দুনিয়ার মরণ হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। সুলাইমান আলাইহিস সালাম কই মালিক তোমার ঘরের কামটা কেমনে শেষ হবে? আল্লাহ কই সুলাইমান বাকিটা আমি আল্লাহ দেখব। সুলাইমান পয়গম্বর কয় মালিক তাহলে আমি তো প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রস্তুত বলছেন, আল্লাহ কই তাহলে রেডি। সুলাইমান কই মালিক একটু কেমনে তুমি তোমার ঘরের কাম শেষ করবা, কেমন করে তুমি কামটা শেষ করাইবা একটু জানতে মন চায়। আল্লাহ তুমি পারবা 100%, আমার ইয়াকিন, বিন্দু পরিমাণ আমার কোনো সংশয় নাই, সন্দেহ নাই। কিন্তু জানতে মন চায় কেমন করে কেমন করে। আল্লাহ পাক কয় সুলাইমান মওত হয়ে যাবে তোমার লাঠিতে বর দেওয়া অবস্থায়। আমি আল্লাহ তোমার দেহটাকে মাটিতে ফালাবো না রে, মৌতের পরেও তোমার দেহটা আমি লাঠিতেই দাঁড় করায় রাখবো। জীবিত মানুষ যেইভাবে দাঁড়ায় থাকে, জিন্দা অবস্থায় তুমি যেইভাবে জিন্নাতদের দিকে তাকায় আছো,
ওইভাবেই মৌতের পরও তোমারে তাকায়া থাকতে দিব। দেহটা মাটিতে ফালাবো না, পচাবো না, গলাবো না। জিন্নাত বলি কাম করবে আর দেখবে হায়রে নবী তো তাকায় আছে। হায়, কাজের ভিতরে ফাঁকি দেয়া যাবে না, তাড়াতাড়ি করে কাম চালাও, নবী তো তাকায় রইছে। ও পয়গম্বর, যতদিন পর্যন্ত আমার ঘরের কাম শেষ না হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তুমি মুর্দা নবীরে জিন্দা বানায় রাখব। দেখতে তোমাকে জিন্দা নবী মনে হবে, মূলত তুমি নাই, তোমার রূহ নেওয়া হয়ে গেছে। আল্লাহ নবী সুলাইমান কয়, মালিক আমি তোমার সিদ্ধান্তে খুশি। আল্লাহ ডান কবজ হয়ে গেল সাইয়্যিদুনা সুলাইমান। ভাইরা বন্ধুরা, এইদিকে মালাকুল মউত আজরাইল জান কবজ করে চলে গেলেন। ও ভাই, জিন্নাত গুলি কাম করে, সন্ধ্যা হয়ে যায়, নবী তো এখনো রেস্টে যান না। জিন্নাতরা একজন আরেকজনকে কয়, ঘটনা কি নবী দে আজকে রেস্টে যায় না, বাসায় যায় না, ঘটনা কি? জিন্নাতের সর্দারে কয়, সাবধান আওয়াজ করিস না, শুনে লইব। কারণ কি যা শক্তি আল্লাহ দিছিলেন, থরথর করে কাঁপতো জিন্নাত। আস্তে কয়, জোরে কইস না, শুনি লাইব। কয় মনে হয় আল্লাহর তরফ থেকে কাম তাড়াতাড়ি শেষ করা অর্ডার আইছে, রাত দিন কাম কর, ডাইনে ভাবে তাকাইস না। কয় খাইতাম না নি, কয় খাওয়া ভুলি যা। নবী যদি না খায় আমাদের আবার খাবার কি খাওয়ানোর কথা ভুললে যা। মনে উপর থেকে অর্ডার, দ্রুত কাম শেষ চাই। রাত দিন জিন্নাতরা কাম করলো। হঠাৎ করে একদিন দেখে নবী পয়গম্বরের দেহটা মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা সুলাইমান পয়গম্বরের দেহটা মাটিতে পড়ে গেল। জিন্নাতরা দৌড়ায় আসলো, আল্লাহর ঘরের কামও শেষ, নবীর দেহটাও মাটিতে পড়ে গেছে। হাতে ধরলো, ধইরা দেখে, কয় কি রে, একটু দেখ না, বডিতে ধর। একজন আরেকজন বডিতে ধরে, হাতে ধরে, তাকায়, কয় চেহারার দিকে তাকায়, কইরে দোস্তু বডির কন্ডিশনে কই একদিন আর 2 দিন আগে মরে নাই, বহু আগে মরণ হয়ে গেছে। কই কেমনে বুঝলি? কই দেখ না বডির কন্ডিশন দেখ। ওই যে দেখ লাঠিতে ভর দেওয়া ছিল বডিটা, ওই যে লাঠিটা দেখ, লাঠিটা গুন ফুকায় খাইছে, গুন ফুকায় লাঠিটা খায় ফেলাইছে। একদিন 2 দিন আগে নবীর মৌত হয় নাই রে, কতদিন আগে মৌত হয়েছে একটু তালাশ কর। ভালো একটা লাঠির মধ্যে ওরা গুন ফুকা লাগায় দিছে। একদিনে গুন ফুকা যেই পরিমাণ লাঠি খাইলো, এই হিসাব করে জিন্নাতরা বের করেছে নবী 1 বছর আগে তার ইন্তেকাল হয়ে গেছে। আজও আমরা জানতাম না সুলাইমান নবীর ইন্তেকাল কবে হয়েছিল, যদি জিন্নাতরা এই অঙ্ক করে বাইর না করতো যে নবীর ইন্তেকাল আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হওয়ার 1 বছর আগেই হয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বলতেছি, ব্যক্তিগত কিয়ামত কার কখন হবে কেউ যেমন জানে না, সমষ্টিগত কিয়ামত কখন হবে তাও কেউ জানে না। সমষ্টিগত কিয়ামত কখন হবে কেউ জানে না। যেই দিন আলামতগুলি একে একে বড় বড় 10টা আলামত পার হবে, ছোট ছোট আলামতগুলা হইতেছে, ছোট ছোট আলামতগুলার ভিতরে অনেকগুলি আলামত হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, একটা হাদিসের ভিতরে নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা। আমানতে খেয়ানত যেদিন সমাজের ভিতরে অহরহ চলবে, অহরহ আমানতে খেয়ানত চলবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কইর। বলুন তো আজকে আমাদের সমাজে আমানতদারি আসেনি? হ্যাঁ, মেম্বারের কাছে আমানতদারি নাই, চেয়ারম্যানের কাছে আমানতদারি নাই, ঘরের পুরুষের কাছে আমানতদারি নাই, মহিলাদের কাছে আমানতদারি নাই, দোকানদারের কাছে আমানতদারি নাই। আমানত, আমানত কাকে কয়? খায় না গলাপ দেয়, এটাই বুঝি না, ঠিক কিনা? যেই জিনিসের মালিক আমি না, মালিক অন্যজন, দখলে আমার,
এমন সব জিনিস হলো আমানত। মালিক আমি না, কিন্তু দখল আমার, এর নাম হলো আমানত। আমানতের যত বস্তু আছে নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না। আমানতের বস্তু ব্যয় করতে হয় মালিকের মর্জি মতো। 10,000 টাকা আমানত রাখলো আপনার কাছে একজন মালিক, ম্যানেজার, আপনি দোকানের, বলল 10,000 টাকা আমানত রাখো। এই টাকা আপনি নিজের মর্জি মতো ব্যয় করতে পারবেন না। 1 টাকাও যদি নিজের মর্জি মতো ব্যয় করেন আমানতে খেয়ানত হবে। কিন্তু মালিক যদি 10,000 টাকা কেমনে কেমনে খরচ করবেন, কারে কত দিবেন, ওই হিসাব যদি কাগজে আপনারে লিখে দেয় অথবা মুখে আপনারে বলে দেয়, সেই মালিকের মর্জি মতো বলে দেওয়া তরিকায় যদি টাকাটা ব্যয় করেন, আমানতদারি রক্ষা হয়। ঠিক কি না? আমার দখলে, কিন্তু মালিক আমি না। 1 নম্বরে আমার সন্তান, আমার দেহ আমার কাছে দখলে, আমার মালিক আমি না। এজন্য দেহের উপরে নিজস্ব কোনো সিদ্ধান্ত চলবে না। নিজের দেহের উপরেও সিদ্ধান্ত চলবে কার? একটু জোরে বলুন কার? সন্তানের মালিক আমি নাকি আল্লাহ? এজন্য আমার সন্তানের উপর আমার দখলদারি, আমার কোনো কৃতিত্ব চলবে না, আমার মর্জি চলবে না, মর্জি চলবে আল্লাহর। আমার সন্তানকে আমি কেমন শিক্ষা দিব, সন্তানরে আমি কেমন পোশাক পরাবো, সন্তানরে আমি কি জিনিস শোনাবো, সন্তানরে আমি কি জিনিস দেখাবো, সন্তানের চিন্তা চেতনার ভিতরে কি ঢুকাইব, এটাও আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। যদি আমার সিদ্ধান্ত সন্তানের উপরে চালায়, কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে, মালিক আমার বাবা আমানতে খেয়ানত করেছে, আমার মা আমানতে খেয়ানত করেছে, আমি ছিলাম তাদের কাছে আমানত। আল্লাহ আমাকে আমার আমানতদারি রক্ষা করে নাই, আমাকে এমন শিক্ষা দেয় নাই যেই শিক্ষা পড়লে পরে তোমাকে চেনা যাইতো, তোমার হাবিবকে জানা যাইতো। আমাকে এমন শিক্ষা দেয় নাই যেই শিক্ষা পড়লে পরে আখিরাত জানা যাইতো, আল্লাহ কবর হাসর ফুলসিরাত আমার জ্ঞান হইতো। কেন আমার বাবা আমাকে এই শিক্ষা দিল না? আল্লাহ আজকে যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সুবহানাল্লাহ। অতএব কিয়ামতের আগে আমানত খিয়ানত অহরহ সাধারণ বিষয় হয়ে যাব, সাধারণ বিষয়। নির্বাচনের আগে ওয়াদা দিতে শেষ নাই, ওয়াদা ওয়াদা আর ওয়াদা, অভাব নাই। এই করব সেই করব, কত কিছু করব। খালি ফাঁস করার পরেও আগে বুটে যাওয়ার আগে চাচা একটা 7 আপ খেয়ে যান। চাচা মুরব্বী মানুষ, জীবনে কোনোদিন 7 আপ খায় নাই, চিনো না বাবা। কই যে বাবা, এই যে 7 আপটা খাইয়া যান। বুটে যাওয়ার আগে 7 আপ খাওয়ায়। যেই খালি মোকাটা খুলছে, 7 আপের মোকা খুললে দেখেন করে না করছে। হে 1 গ্লাস খাইছে, খাইয়া গেছে, বুট দিয়ে আইছে, বড় মজা লাগছে চাচা। উনি বুট দিয়ে আইসে বলতেছে, বাবা আর একটা গ্লাস দিবা? কি কই যে যাওয়ার আগে যে খাওয়াইছে, কিটা খাওয়াইছি? ওই যে ফুস করে যে উঠছিল। চাচা বুটের আগে ওই ফুস করে, বুটের পরে আর ফুস করে। বুটের আগে ওই ফুস করে, বুটের পরে আর বুট দেলাইলে আর ফুস করে না। এই সে হালি। আমি সিং গেলাম একটু, হুজুর কি খাওয়ার মেম্বারের টিন আর গম খাইলে? আমাকে চেয়ারম্যানের টয়লেট খাই ফেলাই দিছে। আমি বললাম এটা কেমনে চাচা? গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয়, তা আমাকে চেয়ারম্যানের কাছে আইছিল আমরা গরিব 10 জনের লাগি টয়লেটের টাকা, হে টয়লেটের টাকা খাইলেছে, তে তো টয়লেটে খাইছে। তার কথার যুক্তি আসেনি না নাই? ভাইয়ের আমার, এজন্য মায়ের নবী বলেন উম্মতের দল কিয়ামতের আগে গান বাজনার প্রচার প্রসার হয়ে যাবে, কিন্তু মনে রাখো জমিনের ভিতরে যতদিন বৃদ্ধ মানুষগুলি যাদের চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে শক্তি নাই,
হাঁটুতে বল নাই, এরপরও সে আল্লাহর কদমে সেজদা দেয়। এমন বৃদ্ধ মানুষগুলি যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ পাক আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যতদিন জমিনের ভিতরে একদল যুবক দুনিয়ায় থাকবে। আজকের বর্তমান যুগের যুবকগুলি যৌবনের তাড়নায়, কত যুবক যৌবনে পাগলামি করে, কত যুবক যৌবনে গুনার কাজে দৌড়ায়, কত যুবক যৌবনে নেশা মদ গাঞ্জা ইয়াবা খায়। কিন্তু আল্লাহ বলেন, জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে রে, যেই যুবকগুলি যৌবনের পাগলামি করে না। যৌবনে তাকে আমি আল্লাহর ঘর মসজিদে পাওয়া যায়, যৌবনে এসে মুরব্বীদের শ্রদ্ধা করে, যৌবনে এসে আল্লাহর কদমে সাজদা দেয়, যৌবনকালে উলামায়ে কেরামকে তাজিম করে, যৌবনকালে গানের আসর করে না, খেলাধুলার আয়োজন করে না, যৌবনে সে কোরআনের তাফসীরের আয়োজন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। রব্বুল আলামিন যতদিন পর্যন্ত ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি কমর বাঁকা করতে পারে না, হাঁটুতে শক্তি নাই, এরপর টুক 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 করে আমি আল্লাহর ঘর মসজিদে আসে, আমার কদমে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়।